ওই সময় দাড়ি মোছ উঠে নাই, তা আমার এক ভদ্রলোক একটা সেট দিছে, এটা হলো ভার্চুক। ওই সময়কার সময়ে উনি ওইটার দাম হলো 13 লাখ টাকা, কিন্তু আমি এটা প্রথমে বুঝি না। আমাকে বলতেছে যে আমার এটির একটু সফটওয়্যার সমস্যা, যে আপনি এটা ঠিক করে দেন। ঠিক আছে, আমি এটা কাজ ধরলাম। কাজ ধরার সময় আমি এটা বুঝি নাই, করার পরে যে পরে বলতেছি যখন আমি এটার বডিটার কিছুটা আছে গোল্ডেন ইয়া থাকে, পরে আমার যেন কেন একটু সন্দেহ লাগতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এটার দাম কত? কয়টার দাম 13 লাখ টাকা। মানে আমি তো শুনে তো আমার শরীর টলির কাঁপতেছে যে আসলে ওই সময় দেখতেও ছোট, যে আমার এই সেট দিয়েছে, এটা তো আমার বেচলো এই সময় হবে না, এরকম আর কি। পরে ওনাকে কাজ করে দিলাম, উনিও হাসি মুখে কাজটা করলো। যাক, ওনার ফোনটা ঠিক হইলো। উনি এরপরে দেখা গেছে অনেক কাস্টমার আমাকে দিয়েছে, রেফার করছে যে যান তার কাছে যান, জিনিস যদি মরিচ যদি ছোট হয় তার যে ঝাল হবে না এরকম আছে। আবার অনেক বড় মরিচে তো ঝাল নেই, তাই এই হচ্ছে বিষয়টা। ছোট মরিচে ঝাল বেশি, আসলে এইভাবে আর কি। যখন শুরু করি এখন তো দেখা গেছে যে দাড়ি মাছ উঠছে, তখন আসলে উঠে নাই। সত্যি কথা হলো এইটা, মানে অনেক সময় আছে যে কাজ পারলেও মানুষ দিত না, আমার সেটটা তার কাছে দিব, সে পারে কি পারে না। তাই এরকম দেখা গেছে যে 2-3 বছর 3 বছর 4 বছর এক হিসেবে মানুষকে ফ্রি কাজ করছে। এটা ধরতে গেলে কিভাবে করতাম, যে বলতাম যে ঠিক আছে যে আপনি একটা কাজ দেন, এরকম কাস্টমার বলতাম, দোকানদার বলতাম যে আমি হয়তো আপনার যা চার্জ মনে চাই দিয়ে। এরকম দীর্ঘ দেখা গেছে 3-4টা বছর এইভাবে সার্ভিস দেওয়ার পরে বিশ্বাস অর্জন করার পরে আসলে আল্লাহ পাক ওইখান থেকে আমাদেরকে আর কি ইয়া করছে আর কি। হ্যাঁ, আগে আমি অন্য একটা পেশায় ছিলাম, যেরকম অন্য বিজনেসে ছিলাম। বিজনেস বলতে ওরকম সাধারণ একটা কাজ টাজ করতাম আর কি, যেরকম মুদি দোকানের কিছু কাজ করতাম আর কি। আমি চাকরি করছি খুবই সামান্য বেতনে। তখন ওই টাইমে 2008 সালে 7 সালে আমার বেতন অনলি 3000 টাকা। তো একটা সময় দেখলাম যে আসলে এই বেতন দিয়ে তো আসলে চলা যাবে না, আর আসলে পরিবারের অবস্থা তেমন একটা ইয়া না। তো চেষ্টা করলাম যে আসলে সবাই চেষ্টা করলে অবশ্যই মানে কিছু না কিছু করা সম্ভব। কারণ চেষ্টা যদি না করা হয় আসলে কিছু হয় না। সেখান থেকে আসলে এটার পিছনে আসা, এটা আগালাম আর কি। হঠাৎ করে মনের ভিতরে এরকম আসলো যে না, আমি ইলেকট্রিক পেশায় এরকম আমাকে একজন বলল সামনে এইটার মোবাইলের সেক্টরে সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে আর কি, যদি তুমি ভালোভাবে করতে পারো। এখান থেকে আর কি আসা। হ্যাঁ, মোবাইল তখন আসলে প্রথম আসছে, তখন চায়না ফোনগুলো বেশি ছিল, নোকিয়ার বাটন সেটগুলো ছিল, বড় বড় সেট ছিল, নোকিয়া 3310 ইয়া, এই সেটগুলো ছিল আর কি। তখন বাটন থেকে শুরু, বাটনে প্রথমে শিখছি যে কিভাবে খুলতে হয়, ব্যাটারি খুলতে হয়, সেট খুলতে হয়, কিপ্যাড খুলতে হয়, এইগুলো থেকে আসলে ইয়া। এখনো দেখেন এই সেটটা, এইগুলো কলম আমরা কিছু কিছু ফোনে ঠিক করি, কারণ অনেকের বাবা মা আছে, তারা অনেক দেখা গেছে স্মার্টফোন দিলেই চালাইতে পারবে না। এটা আসলে মনের দিকটা আর কি ঠিক করে দিই। সব জিনিস আসলে তো এখন এর টাইমে তেমন একটা কেউ ঠিক করে না, তা আমরা আসলে এইগুলো আসলে মনের দিক থেকে ঠিক করে দিই। কারণ অনেকের বৃদ্ধ বাবা মা আছে, এইগুলো ঠিক করে এই বাটন সেট হলে তাদের জন্য একটু ভালো হয়। মানে এইটা কেউ কোনো অবস্থাতেই বলতে পারবো না। আমাদের এরকম ব্যাড রেকর্ড নেই। আমার বাড়ি খুলনাতে, তা উনিও খুলনাতে থাকে। তো হঠাৎ করে এরকম ঢাকায় দেখা হয়েছে আমার বাবার সাথে। তারপরে আর কি এরকম সে আসলো আমাকে বাসা আসার পরে জিজ্ঞেস করলাম যে আমাদের তো আসলে এইভাবে অবস্থা, যে আসলে তো এইভাবে তো একটা জীবন চলা যায় না। পরে উনি আসলে পরামর্শ দিল যে ঠিক আছে, আমার একজন পরিচিত আছে এরকম, তারও বাড়ি খুলনাতে, তা তোমার সাথে আমি তার সাথে একটু কথা বলিয়ে দিব। তা ঠিক আছে, আসলে ওই টাইমে পরে ওনার সাথে আমার ইয়া হয়েছে। পরে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হলো যে আমি তোমাকে হার্ডওয়্যারের কিছু নলেজ, কিছু জিনিস শিখাই দিব, তা তুমি আমাকে এরকম 15,000 টাকা দিবা। ঠিক আছে, আমি 15,000 টাকা দেবো। আসলে ওই সময় আমি 3,000 টাকা বেতনের চাকরি করি, যেটা সত্য কথা। তা আমার জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসলে উনি আবার আসলে ইস্টার্ন প্লাজাতে ওনার যে বন্ধু ছিল, পরে আমি ওনাকে বললাম যে ভাইয়া এই অবস্থা, আমাদের অসুবিধা, নিজে চলতে কষ্ট হয়, এরকম। পরে উনি হঠাৎ করে যেন ওই যে আছে না, মনটা ইয়া হয়ে গেছে যে ঠিক আছে আমি তোমার শেখাবো। মানে এমন হয়েছে যে সবাই শিখতে গেলে টাকা দেয়, আর উনি আমাকে টাকা দিয়ে নিজে শিখাইছে, নিজে ইয়া করছে আর কি। হ্যাঁ, আমি ওই যে বললাম যে আমি একটা জিনিস খুব দ্রুত ক্যাচ করতে পারি, যে আসলে আমার নাম ডাকটা আপনি যদি এইভাবে চিনেন, তাহলে আশেপাশে শুধু ইস্টার্ন প্লাজা না, ইস্টার্ন প্লাজা বাংলাদেশে অলমোস্ট ঢাকা সিটিতে যে মার্কেটগুলো আছে বড় বড়, সবাই কম বেশি আমার নামটা জানে, যে আসলে কেউ না পারলেও এটা সে পারবে, এরকম একটা কনফিডেন্স ছিল। এই যে বলে গেলাম, আমার ওস্তাদে বলছে যে একটা সময় বলছে যে যদি তুমি নাম কামাইতে চাও তাহলে হয়তো ভালোভাবেও কামাইতে পারো, খারাপভাবেও কামাইতে পারো। তা আমি চাইছি যে ভালোভাবে কামানোর জন্য যাতে মানুষে এটা আমাকে মনে রাখে। তো এরকম একজনের তে 2 জন, 2 জনের তে 10 জন, ধীরে ধীরে এমন অবস্থা হয়েছে পুরো বাংলাদেশের থেকেই কল আসে। অলমোস্ট ওইভাবে তো আর বলা যায় না, তাহলে তো বেশি হয়ে যায়, কিন্তু খুব অল্প সময়ে আমি এটা ইয়া করতে পারি। এখনও ধরেন পুরা যদি ওইভাবে বলি, তাহলে আমাদের মার্কেটের সবচেয়ে বড় যে রিস্কি কাজগুলা আমি করি, কারণ এখানে অনেকে আছে রিস্ক নিতে চায় না। যেরকম এইসব কাজগুলা, যেরকম এই যে ডিসপ্লের কাজগুলা, রেবনের কাজগুলো, এই যে ধরেন এইটা A56, এগুলো এই যে রেবনের কাজগুলো, মাদারবোর্ডের কাজগুলো একেবারে নতুন মডেল, 2025-এর একেবারে নতুন মডেল। এই যে একেবারে A56, A55 একেবারে 2025-এর লেটেস্ট মডেল। এই ফোনগুলা যে মাদারবোর্ডের যে কাজটা খুবই ক্রিটিক্যাল কাজ, এই কাজগুলো আসলে অনেকে করতে চায় না, কিন্তু আমরা করি।
আমার কাজই হলো রিস্ক নেওয়া। বাংলাদেশের যে কেউ যে কাজে রিস্ক নিবে না সেই কাজটা আমি রিস্ক নিতে পারবো। কেউ না পারে এটা আমার একটা ইয়া থাকে যে আমি পারবো, এটা আমার একটা কনফিডেন্স। বাকিটা উপরওয়ালার হাতে, সব তো আর হয় না, তবে বেশি এটা একটা মনের ইয়া যে আমি এটা ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, আমার ওস্তাদে এটা আসলে আমার ওস্তাদে আমাকে বলে যে আসলে ওনারা সব জিনিস তো সবসময় সবার মাথায় থাকে না। আবার আমারও অনেক স্টুডেন্ট আছে ঢাকা শহরে, বড় বড় যে সেগুলো মার্কেট আছে ওই সব কম বেশি সব মার্কেটে আমার স্টুডেন্ট আছে।